ক্লাস 12 আজকে আমরা করব অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এই ইনডেফিনাইট ইন্টিগ্রাল বিশেষত হচ্ছে যে আমাদের অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে, অ্যান্টি ডেরিভেটিভ, সেটাকে আমরা ইনডেফিনাইট ইন্টিগ্রাল বলে থাকি। যেমন ফর এক্সাম্পল আমাদের একটা ফাংশন f(x to the 5x⁴) তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 20x³। আবার এই ফাংশনটা যদি 5x⁴ - 10 হয় তাহলেও তার ডেরিভেটিভ কি হয় আমরা জানি, তার ডেরিভেটিভ 20x³ হবে। তাহলে আমরা এই রকম একটা ফাংশন নিতে পারি যেটা 5x⁴ প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে, বা পরিবর্তনশীল ধ্রুবক। তাহলে ধ্রুবকের ডেরিভেটিভ 0 হবে, সে আরবিটারি হোক আর ফিক্সড হোক, ঠিক আছে। তাহলে এরও ডেরিভেটিভ হচ্ছে 20x³ এবং এই ক্ষেত্রে আমরা বলে থাকি যে 20x³ ইন্টিগ্রেশন হচ্ছে 5x⁴ প্লাস c। কতটা বোঝা গেছে? তো এই c হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট বা পরিবর্তনশীল ধ্রুবক এবং এই সিটার ভ্যালু পরিবর্তন -10 অথবা 0 হলে দেখো আগের ফাংশনসগুলো চলে আসছে। তো এটাকে আমরা বলি, একটু আগেও বললাম, অ্যান্টি ডেরিভেটিভ বা অবকলন বা অন্তর্কলনের বিপরীত প্রক্রিয়া। মেনলি আমাদের ইন্টিগ্রেশন বুঝবো কেন ইন্টিগ্রেশনটা আসলো বা ইন্টিগ্রেশনটা ফর্ম হলো, কাকে ইন্টিগ্রেশনের জায়গাটা বলছে, বা হোয়াট ইজ দ্য সামেশন। ইন্টিগ্রেশন মানে আরেকটা কথা অর্থ হচ্ছে সামেশন, মানে যোগ, কিসের যোগ, সেগুলো সবই আমরা ডেফিনাইট ইন্টিগ্রেশন যখন করব তখন ক্লিয়ারলি বুঝবো। আসলে আমি বলে থাকি এই ইনডেফিনাইট ইন্টিগ্রেশনটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ওয়ার্কিং পার্ট, মানে কিভাবে একটা ইন্টিগ্রেশন করব সেটা আমরা এখানে শিখে যাব। তো ফার্স্টে আমি দেখো ইন্টিগ্রেশনের সমস্ত নোটেশনস এবং ইয়েগুলোকে একটু আলোচনা করি। এই যে এখানে একটা এক্সপ্রেশন লেখা আছে, এই যে ইন্টিগ্রেশন অফ f(x) dx ইজ ইকুয়াল টু ক্যাপিটাল Fx প্লাস c। এখানে এই যে এখানে সাইনটা দেওয়া আছে এটাকেই বলা হয় ইন্টিগ্রাল সাইন বা সাইন অফ ইন্টিগ্রেশন, সমাকলনের চিহ্ন। এটা দেওয়া থাকলেই বুঝতে হবে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। নেক্সট দেখো এই যে fx, এইটারই আমরা ইন্টিগ্রেশন করছি, এটাকে বলা হয় সমাকল্য বা ইন্টিগ্র্যান্ড। নেক্সট x, এটা dx এর এই xটা আমাদের ডিফাইন করে যে এটা হচ্ছে সমাকলনের চলরাশি বা ভেরিয়েবল অফ ইন্টিগ্রেশন। নেক্সট এই এক্সপ্রেশনটাকে আমরা দুটো নামে ডিনোট করি, একটা হচ্ছে এটাই অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল রেজাল্ট, অথবা জেনারেল সলিউশন অফ ইন্টিগ্রেশন, জেনারেল সলিউশন অফ দ্য ফাংশন fx, ঠিক আছে, সাধারণ সমাধান নামে পরিচিত হয়। এখানে এই সিটাকে বলা হয়, একটু আগেও আলোচনা করেছি, সমাকলনের ধ্রুবক বা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট। তাহলে আমাদের এই নোটেশনসগুলো এবং এদের নামগুলো জানলাম। কখনো কখনো এই ডিএক্সটাকে আমরা ইন্টিগ্রাল অপারেটরও বলি, কারণ এটাই ডিনোট করে যে ফাংশনের মধ্যে কোনটা ভেরিয়েবল, ইন্টিগ্রাল ভেরিয়েবল, ঠিক আছে, কোনটার আমরা কোন ভেরিয়েবলটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য ইউজ করব। সো দ্যাট ইজ দ্য এক্সপ্রেশন। নেক্সট আমরা অঙ্ক আরম্ভ করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে এই ইন্টিগ্রেশনে আমরা করব কিভাবে। তাহলে তার জন্য আমাদের কিছু অপারেশন শিখতে হবে আর কিছু ফর্মুলা। তাহলে অপারেশন আমরা হচ্ছে এই দুটো অপারেশন আমরা এখানে ইউজ করতে পারবো, যেটা হচ্ছে ইন্টিগ্রাল অফ a fx dx, মানে সাম কনস্ট্যান্ট ইনটু fx।
ডিএক্স ইজ ইকুয়াল টু এ ইন্টিগ্রেশন এফ এক্স ডিএক্স, কারণ কনস্ট্যান্ট যখন গুণ অবস্থায় বা ভাগ অবস্থায় থাকে কোনো কিছুই তার উপর এফেক্ট ফেলতে পারে না, এটা কনস্ট্যান্ট, সেটা সবসময় বাইরে চলে যায়। অ্যান্ড দ্য নেক্সট সেকেন্ডটা দেখো, এটা হচ্ছে কতকগুলো এক্সের অপেক্ষক বা ফাংশন অফ এক্সের যোগ বা বিয়োগ। যদি এরকম একটা টোটাল থাকে তাহলে তাদের আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ফাংশনসগুলোর ইন্টিগ্রেশনের রেজাল্টের সাথে ইকুয়াল বলতে পারি বা ইকুয়াল করতে পারি। নেক্সট আমরা কতকগুলো ফর্মুলা জানবো। প্রথমে যেগুলো আমাদের এখানে শো করছে সেগুলো হচ্ছে অ্যালজেব্রিক্যাল ফর্মুলা। এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, এবং করে দেখো এটার ডিফারেন্সিয়েশন করলে এক্স টু দি পাওয়ার এনই রেজাল্ট দেবে। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস সি এর আমরা যদি ডেরিভেটিভ করি দ্যাট ইজ ওয়ান, তাহলে এখানেও দেখো ডিএক্স এর সাথে ওয়ান আছে, তার মানে ঠিক উল্টো বা বিপরীত। ঠিক আছে, হচ্ছে আমাদের ফর্মুলাগুলো আমরা এখানে পাবো। যেমন ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স হচ্ছে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি, এখানে এম হচ্ছে কনস্ট্যান্ট। অ্যাজ ইউজুয়াল এ টু দি পাওয়ার এম এক্স আর ওয়ান বাই এক্স ডিএক্স, ওয়ান বাই এক্স কার ডেরিভেটিভ রেজাল্ট ছিল লগ এক্স এর, সো ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ মড এক্স প্লাস সি। নেক্সট আমাদের ছটা অবভিয়াসলি যেহেতু ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে তাদের ইন্টিগ্রেশন রেজাল্ট আছে, কিন্তু ফাংশনসগুলোর ডেরিভেটিভ যে রেজাল্ট ছিল সেই ফর্মের ফাংশনসগুলোর আমরা ইন্টিগ্রেশন রেজাল্ট পাবো। ঠিক আছে, এখন এগুলোই আমরা শিখবো, পরবর্তীকালে আমরা ট্রিগোনোমেট্রিক ফাংশনসগুলোর ডাইরেক্ট ফর্মুলাও শিখব। তাহলে সাইন এম এক্স ডিএক্স হচ্ছে মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, এটা খেয়াল রাখবে, এটাকে ডিফারেন্সিয়েশনের সঙ্গে ভুল হয়, কারণ ডিফারেন্সিয়েশনে কস এক্স মানে হচ্ছে মাইনাস সাইন এক্স। এখানে দেখো যে ইন্টিগ্রাল ফাংশনসগুলো আছে এগুলো ছিল ডেরিভেটিভে ট্রিগোনোমেট্রিক ফাংশনের রেজাল্ট। যেমন সেক্স স্কোয়ার কার ছিল ট্যানের, কোসেক স্কোয়ার কার ছিল কটের, সো দিস আর দ্য ফর্মুলা। নেক্সট আমাদের এই ফর্মুলাগুলো আমরা খুব ভালো করে মাথায় রাখবো, এবং এগুলো রাখা আমাদের সহজ, কারণ আমরা ডেরিভেটিভে এগুলো জানি, একটু খেয়াল করে মাথায় রাখলেই এগুলো রাখা যাবে। তাহলে নতুন কোনো কিছু আমরা খুব একটা ফর্মুলা এখানে পেলাম না। তাহলে এবার দেখা যাক ইন্টিগ্রেশন কিভাবে আমরা এইগুলোর অ্যাপ্লিকেশনে ফর্মুলা এবং আমরা অপারেশনসগুলোর রেসপেক্টে কিভাবে করে থাকি। প্রথমে দেখো একটা এক্সাম্পল আছে 2 মার্কসে তোমাদের বইয়ের 15-এর একটা এক্স মাইনাস 2 বাই এক্স এর হোল কিউব ডিএক্স দেওয়া আছে। এটার ইন্টিগ্রেশন করতে গেলে এটা হচ্ছে একটা অ্যালজেব্রিক্যাল এক্সপ্রেশন, সো এটার হোল কিউবটাকে ভেঙে দিলে আমরা এখানে যে ফর্মটা পাচ্ছি তার ইন্টিগ্রেশন ফর্মুলা আছে। যেমন এক্স কিউবের ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4/4, আমরা ওই প্লাস মাইনাসে থাকলে ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশনে ভেঙে দিতে পারি, সেটার অ্যাপ্লিকেশনেই করছি, তো আর লিখিনি, আমি ডাইরেক্ট ওটা ভেবে করছি। and therefore x এর আমার ইন্টিগ্রেশন হবে কি x স্কয়ার বাই 2, 1 বাই x এর হচ্ছে log of mod x, আর x টু দি পাওয়ার মাইনাস 3, 1 বাই x কিউব মানে x টু দি পাওয়ার মাইনাস 3, সো x টু দি পাওয়ার মাইনাস 2 বাই মাইনাস 2। এটাকে সিম্পলিফাই করে আমাদের রেজাল্টটা লেখা হয়েছে, এইভাবে লিখতে হবে। তো অ্যালজেব্রিক্যাল ফাংশনস হলে আমাদের কোনো অসুবিধে নেই। এবারে এখানে আরেকটা নাম্বার 20-র আমরা ফাংশন দেখছি, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন। এই এক্সপোনেনশিয়াল ফাংশনটার মধ্যে ওই আমি আগের মতোই কথা, যে একটা আমাকে এই ক্যালকুলাসে ফাংশন দেবে আর আমি ডিফারেন্সিয়েশন করতে বললে নেমে পড়বো বা ইন্টিগ্রেশন করতে বললে নেমে পড়বো, তা নয়। আগে দেখতে হবে ফাংশনটাকে কতটা সুবিধে আদায় করে নেওয়া যায় বা কতটা আমরা ইজি ফরম্যাটে নিয়ে যেতে পারি। যেমন এখানে যে ফাংশনটা ছিল এটা এখন আমাদের জানা দিয়ে করা অসম্ভব, তাহলে আমরা প্রথমে দেখি যে এটাকে কি করে ইজি করা যায়। তো দেখা যাচ্ছে উপরে e টু দি পাওয়ার 3x কমন, অ্যাজ ইউজুয়াল
নিচে ছোট হচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এক্স, সেটাও কমন নেওয়া যায়, তাহলে তাদের পড়ে থাকছে e টু দি পাওয়ার 2x প্লাস 1, এটা কেটে যাবে। তারপরে তো ইজি ফাংশন e টু দি পাওয়ার mx এর মতো e টু দি পাওয়ার 4x, সো e টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। তাহলে এটা একটা এক্সাম্পল হলো। নেক্সট এক্সাম্পল দেখো, এটা ট্রিকোনোমেট্রিক ফাংশনের এক্সাম্পল দিয়েছি, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার 2x dx। সাইন স্কোয়ারে কোনো ইন্টিগ্রেশন ফর্মুলা কিন্তু আমরা শিখিনি, সেক স্কোয়ারে শিখেছি বা কোসেক স্কোয়ার। তাহলে এটা করব কি করে? এটা করতে গেলে আমাদের কি করতে হবে? পাওয়ারটাকে সরাতে হবে। তা পাওয়ারটাকে সরাবো কি দিয়ে? তো আমাদের ট্রিকোনোমেট্রিক মাল্টিপল অ্যাঙ্গেল বা গুণিতক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে পাওয়ার সরাতে গেলে। ওই জন্য গুণিতক কোণের ফর্মুলাগুলো খুব ভালো করে মাথায় রাখবে, কারণ যে কোনো পাওয়ারকে যদি আমি সরাতে চাই তাহলে একমাত্র আমাকে ওই মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলাগুলো জানতে হবে, বা গুণিতক কোণ যাকে বলে। তারপর খুব ইজি, যেমন এইটুকু বুঝলেই হবে। তার মানে আমার একটা 2 লাগবে, 2 দিতে গেলে হাফ ব্যালেন্স অ্যান্ড 1 মাইনাস কস 4x। তারপরে তো 1 এর ডেরিভেটিভ x আর cos 4x এর হচ্ছে প্লাস সাইন 4x বাই 4, সো মাইনাস সাইন 4x বাই 4 লেখা হয়েছে, প্লাস আরবিটারি কনস্ট্যান্ট c। এই সিটা লিখতে ভুলো না, আর পাশে সিটাকে ডিফাইন করে দেবে। আমি লিখিনি, কিন্তু তোমরা পজিটিভলি ডিফাইন করে দেবে, না হলে এই সিটা ডিফাইন না করলে নাম্বার কিন্তু যাবে। সুতরাং সিটাকে অবশ্যই লিখবে এবং সেটা ডিফাইন করে দেবে, এই সিটা লিখতে ভুলো না। নেক্সট আমরা 33 সামসটা করছি। এখানে দেওয়া আছে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 1 বাই কট স্কোয়ার এক্স ডিএক্স। এটার কিছু না, আলাদা কিছু ব্যাপার না, আমরা ক্যালকুলেশনস করে সিম্পলিফাই করব ফাংশনটা। আফটার দ্যাট আমরা ইন্টিগ্রেশন করব, সেইটাই দেখানো হয়েছে। কারণ এখানে ট্যানের আর কট আছে, কটকে ট্যানে কনভার্ট করলে, সিম্পলিফাই করলে আমরা পাবো ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। এবার ট্যান স্কোয়ারের তো ইন্টিগ্রেশন হয় না, কিন্তু সেক স্কোয়ারের হয়। আমরা জানি ট্যান স্কোয়ার এক্সকে লেখা যাবে সেক স্কোয়ার এক্স মাইনাস 1, সো সেক স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে ট্যান এক্স আর 1 এর ডেরিভেটিভ এক্স, দেয়ারফর ট্যান এক্স মাইনাস এক্স প্লাস সি আনসার। মোটামুটি ইন্টিগ্রেশন যারা এখনো করোনি তারা নিশ্চয়ই মোটামুটি বুঝতে পারছো এখন কিভাবে করতে হবে, আর যারা করেছো তারা তো ঠিকই আছে, তাদের আরেকবার রিফ্রেশ হয়ে যাবে। নেক্সট 4 মার্কসের 4 এর অঙ্কটা দেখো। এখানে একটা বড় অ্যালজেব্রিক্যাল ফাংশন আছে ইন ফ্র্যাকশন ফর্ম, তাই তো, ভগ্নাংশ আকারে দেওয়া আছে। এটা কি করে করব? এরকম ভগ্নাংশ থাকলে আমরা ইন্টিগ্রেশনের নিচে কোনো এক্সপ্রেশনের ইন্টিগ্রেশন করতে জানি না এখনো, তাহলে কি করব? আমরা তখনই অ্যালজেব্রিক্যাল এরকম ফ্র্যাকশন থাকলে মোটামুটি ধরে নিতে পারি যে উপরে এই নিচের বড় ফ্যাক্টরটা আছে, তাহলে আমরা সেটাকে পাশে করে দেখাবো। একদম ডাইরেক্ট করবে না, যদি কেউ পারো তাও করবে না, তো পাশে করে ফ্যাক্টরটা দেখাবে। দিস মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন বা মধ্য সহগ বিশ্লেষণ করে আমরা 4x মাইনাস 5 বা ইন্টু 3x প্লাস 2 পাচ্ছি। তার মানে 3x প্লাস 2 3x প্লাস 2 ক্যান্সেল হয়ে গিয়ে পড়ে থাকবে 4x মাইনাস 5। আফটার দ্যাট ওর ইন্টিগ্রেশন রেজাল্ট হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ওকে, নেক্সট আমরা আরেকটা অঙ্ক আসছি, যেমন 9 এর অঙ্ক। এটাও অ্যালজেব্রিক্যাল ফর্মে আছে এবং এটার আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে একটা এক্সপ্রেশন আছে, নিচে একটা এক্সপ্রেশন আছে, পলিনোমিয়াল এক্সপ্রেশন, ঠিক আছে। তো এখানে ওই একটু আগেও যেটা বোঝালাম সেটা, এবং নিচেও আমার যদি ফ্যাক্টর করা যায় করতে হবে। তো আমরা উপরেরটার ফ্যাক্টরটা বড়, সেটাকে পাশে করে দেখিয়ে দিয়েছি যে এক্স প্লাস 2 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। এখানে এই অবধি করেই যদি আবার পরের যে আমাদের কোয়াড্রেটিক ফ্যাক্টরটা আছে সেটা যদি ফ্যাক্টর করাও যায়, এখানে করা যাবে না, কিন্তু করা গেলেও আমার করার দরকার নেই, কারণ এখানে আমার যে লিনিয়ার ফ্যাক্টরটা আছে সেটা শুধু x প্লাস 2। তাহলে এটাকে উপরে লিখলাম আর নিচেও x স্কোয়ার কমন নিয়ে x প্লাস 2 ফ্যাক্টরাইজ হলো, তাহলে x প্লাস 2 ক্যান্সেল। এখন যেহেতু একটা পদ নিচে আছে
মানে একটা টার্ম নিচে আছে দ্যাট ইজ এক্স স্কোয়ার, সো আমাদের আর ইন্টিগ্রেশন করতে অসুবিধে নেই, কারণ একটা টার্ম থাকলে বা পদ থাকলে সেটা দিয়ে আমি উপরের এক্সপ্রেশনকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করে দেবো, যেটা আমরা এখানে করেছি, এবং তার থেকে আমরা রেজাল্ট পাচ্ছি 2x মাইনাস 4 লগ অফ মড এক্স মাইনাস 1/x প্লাস সি। এই মড কথাটা দিতে ভুলো না, কারণ এক্সকে অলওয়েজ কি হতে হবে, পজিটিভ, তাই তো, লগে এক্স এর মানে লগ নাম্বারটাকে অলওয়েজ পজিটিভ হতে হয়। নেক্সট চলে এসো 14 এর অঙ্কটা। এটা একটা এ টু দি পাওয়ার এম এক্স এর ফর্মে উপরে আর নিচে দেওয়া আছে। আমি বলেইছি নিচে দেওয়া থাকলেই একটু বড় এক্সপ্রেশন, সিঙ্গেল নয়, এখানে যখনই প্লাস মাইনাসের কোনো এক্সপ্রেশন নিচে থাকবে তার মানে উপরে তোমাকে সেই ফ্যাক্টরটা এনে নিচেরটাকে ক্যান্সেল করতে হবে, এটা মাথায় রাখবে, ঠিক আছে, এটা একটা টিপস। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 6x মাইনাস 1টাকে আমি দেখো বলতে পারি 2 টু দি পাওয়ার 2x এর হোল কিউব মাইনাস 1 এর হোল কিউব, মানে a কিউব মাইনাস b কিউব। ইন দ্যাট ফর্ম আমি উপরে এটাকে লিখেছি। তাহলে এটা উপর নিচে কেটে গিয়ে যেটা পড়ে থাকছে 2 টু দি পাওয়ার 6x প্লাস 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1। তাহলে 2 টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন কি হয়, 2 টু দি পাওয়ার 4x বাই 4 লগ 2, আর 2 টু দি পাওয়ার 2x এর 2 টু দি পাওয়ার 2x বাই 2 লগ 2, আর 1 এর হচ্ছে x প্লাস c। তাহলে এইভাবে আমরা ইন্টিগ্রেশনসগুলোকে করব। নেক্সট 17 অঙ্কটা দেখো। এটাতে ওই যে একটু আগে আমরা একটা 2 মার্কসের অঙ্কের ক্ষেত্রেও একটা পাওয়ার দেওয়া দেখেছিলাম, এখানেও একটা পাওয়ার দেওয়া আছে। এটা অবশ্য একটু বড় পাওয়ার, cos টু দি পাওয়ার 4x dx। এটাকে করতে গেলে পাওয়ারটাকে সম্পূর্ণ সরাতে হবে, তো কিছু না, পাওয়ারটাকে সরাতে গেলে আমরা প্রথমে ওটাকে 1 প্লাস cos 2x লিখছি, 2 cos স্কোয়ার x হলে, এবং দ্যাটস হোল স্কোয়ার। আবার হোল স্কোয়ারটা ভেঙে যে পার্টটা আবার এখানে আমাদের স্কোয়ার ফর্মে আছে, এই যে cos স্কোয়ার 2x, তাকে আবার গুণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেলের ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এটা পাচ্ছি, ঠিক আছে, এবং সিম্পলিফাই করে আমরা ইন্টিগ্রেশনস করলে এটা পাবো, ঠিক আছে। এখানে ইন্টিগ্রেশনের সিম্পলিফাই করাটা আমি কমপ্লিট করিনি, তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে। এইরকম ফর্মে আমার মতো রেখে দেবে না, আমি বোঝাচ্ছি, সুতরাং আমার অনেক কিছুই চলতে পারে, কিন্তু তোমরা যে জায়গাগুলো বলছি সেগুলো খেয়াল রাখবে। রেজাল্ট অলওয়েজ সিম্পলিফাইড মোডে দেবে, আর আরবিটারি কনস্ট্যান্ট এই সিটা লিখতে ভুলবে না, এবং এটাকে পাশে ডিফাইন করতেও ভুলবে না যে সি একটি কি ধ্রুবক, তাই তো, পরিবর্তনশীল ধ্রুবক, আরবিটারি কনস্ট্যান্ট, এটা বলতে ভুলবে না। পরিষ্কার? নাম্বার 21, এখানে একটা ট্রিগোনোমেট্রিক এক্সপ্রেশন আছে, এবারে একটু করে বড় হবে, আর কিছু না। এই যে এখন ট্রিগোনোমেট্রিটার উপরের পোর্শন আছে এবং নিচে পোর্শন আছে, তো ওই একই কথা, আমার নিচের পোর্শনে যদি প্লাস মাইনাসে বড় এক্সপ্রেশন থাকে, সে ট্রিগোনোমেট্রিক থাকুক, অ্যালজেব্রায় থাকুক, বা যে কোনো ফরম্যাটেই থাকুক, সেটাকে ক্যান্সেল করার চেষ্টা করতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। তাহলে এখানে 1 প্লাস সাইন থিটাটাকে, সাইন 2 থিটাটাকে যেটা নিচে আছে সেটাকে আমি দেখো লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। এটা পাশে করে দেখিয়ে দিয়েছি, সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার। তাহলে কি হচ্ছে, তলাতেও আমার সাইন থিটা প্লাস কস থিটা ক্যান্সেল হয়ে গিয়ে উপর নিচে ডি থিটা পড়ে থাকছে শুধু, তার মানে এর অ্যান্সার হচ্ছে থিটা প্লাস সি। নেক্সট 26-এর আরও একটা বড় এক্সপ্রেশন আছে, দেখো ট্যান ইনভার্স অফ সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স হোল অফ ডিএক্স। এই ক্ষেত্রে আমাদের ইনভার্সের ফর্মুলা না হয় শিখে গেছি, কিন্তু ইন্টিগ্রেশনে তো শিখিনি। তার মানে কি, এই ইনভার্সটা সরাতে হবে, মাথাতে আসবে তখনই। তার মানে ভিতরেরটাকে আমরা সিম্পলিফাই করে ট্যান ফর্মে নিয়ে যাব। সেটা করতে গেলে অবশ্যই আমাদের ট্রিগোনোমেট্রি ভালো করে জানতে হবে, বারবার বলছি, সুতরাং ট্রিগোনোমেট্রিগুলোকে একটু ফর্মুলাগুলো ভালো করে মাথায় রাখো। এখানে দেখো সাইন এক্সকে লেখা যাবে 2 sin x by 2 into cos x by 2, আর 1 minus cos x means 2 sin square x by 2। ক্যান্সেল হলে cot x by 2,
কট হলে তাকে ট্যান নিয়ে যেতে আমরা জানি অনেক আগে থেকেই। কট এক্স বাই টুটাকে আমরা লিখতে পারি ট্যান পাই বাই টু মাইনাস এক্স বাই টু। তাহলে ইনভার্স আর ট্রিকোনোমেট্রিক ফাংশন দুটো সেম, সো তাদের রেজাল্ট হচ্ছে পাই বাই টু মাইনাস এক্স বাই টু, এবং তাকে ইন্টিগ্রেশন করলে নিচের রেজাল্টটা পাচ্ছে। তাহলে এইভাবে আমরা ফাংশনসগুলোকে সামলাবো। আসলে এই চ্যাপ্টারটাই তোমরা ফাংশনসগুলোকে সামলানোই শিখছো শুধুমাত্র, মেন ইন্টিগ্রেশন কিন্তু শুরু হবে পরের চ্যাপ্টার থেকে। সাবস্টিটিউশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রতিস্থাপনের যে চ্যাপ্টারটা আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট 31-এর অঙ্কটা দেখো, ওই যে নিচে এক্সপ্রেশন 1 প্লাস সাইন এক্স আছে, নিচে এক্সপ্রেশন রাখা যাবে না, হয়তো সিঙ্গেল রাখতে পারি। সেই জন্যে দেখো সিঙ্গেল করার জন্য আমরা উপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লিকেশন করেছি, এবং করলে নিচটা 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এসে যাবে, অ্যান্ড দ্যাট ইজ কস স্কোয়ার এক্স। একটা সিঙ্গেল টোন টার্ম, তাই তো, একটা মাত্র পদ আছে। এখন আর অসুবিধে নেই, আমি উপরটাকে ইন্ডিভিজুয়ালি ডিভাইড করতে পারি। 1 বাই কস স্কোয়ার এক্স মানে সেক্স স্কোয়ার এক্স, এটার ইন্টিগ্রেশন ফাংশন, এটার আমার ফর্মুলা আছে। আর সাইন এক্স বাই কস স্কোয়ার এক্স ট্যান এক্স সেক এক্স, এটারও আমাদের ইন্টিগ্রেশন ফর্মুলা আছে। তাহলে সেক্স স্কোয়ার ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাস সি, ঠিক আছে। নেক্সট এইটা আমাদের দেওয়া আছে 38-এর অঙ্কটা একবার দেখে নাও বইয়ে। সেখানে dy dx ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 বলা আছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 dx, ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 1 dx। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো x স্কোয়ার প্লাস x প্লাস সি, এটা বক্রের সাধারণ সমীকরণ, যেটা -4 টু বিন্দুগামী যদি হয় তাহলে এটাকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে সেখান থেকে সি এর ভ্যালু -10 পাচ্ছি, তার মানে পার্টিকুলার একটা মান পাচ্ছি। তাহলে নির্দিষ্ট সমাকলন বা যে বক্রটা চেয়েছিল তার সমীকরণ হচ্ছে y ইজ ইকুয়াল টু x স্কোয়ার প্লাস x মাইনাস 10। ইন্টিগ্রেশন হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ, তার মানে ডেরিভেটিভ কোনো বক্রের থেকে এসেছিল, সেই আইডিয়া থেকেই করা হয়েছে। তাহলে সেই বক্রটা ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ দ্য রেজাল্ট অফ ডেরিভেটিভ, সেইভাবেই এখানে লেখা হয়েছে। আমার মনে হয় জায়গাটা বুঝতে অসুবিধে নেই এবার, তাই তো। তাহলে এবারে আরেকটা অঙ্কে আসি 5 মার্কসের। 5 মার্কসের দেখো 3-এর অঙ্কটা, এটা একটা বড় ট্রিকোনোমেট্রিক এক্সপ্রেশন আছে, দ্যাট ইজ sin x cos 2x cos 3x dx। তো কিছুই না, এত গুণের কোনো বা মাল্টিপ্লিকেশনের কোনো ফাংশনসের আমরা ইন্টিগ্রেশন করতে যাই না। তার মানে আমাদের বলছেই এখানে যে গুণফল থেকে যোগফলে যাও, প্রোডাক্ট থেকে সামে যাও। তাহলে এখানে প্রোডাক্ট sin x cos 2x আর cos 3x এর উপর আমি প্রোডাক্ট ফর্মুলা বা গুণফলের ফর্মুলা অ্যাপ্লাই করছি। গুণফল যোগফল মনে পড়ছে তো, সাম অ্যান্ড প্রোডাক্ট। তো সেই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এটাকে পাচ্ছি 1/4 sin 6x প্লাস sin 2x মাইনাস sin 4x। ওকে, তাহলে এখান থেকে আমরা তারপরে ডেরিভেটিভ করাটা কোনো অসুবিধে নেই, এবং এটাকে সিম্পলিফাই করে নেবে। আমি কিন্তু লাস্ট লাইনে সিম্পলিফাইটা এখানেও করিনি, কারণ এখানে সিম্পলিফাই করা যাবে, এটাকে এলসিএম করে এটাকে লিনিয়ার ফরম্যাটে নিয়ে আসা যাবে, ঠিক আছে। নেক্সট আমরা আরেকটা অঙ্ক করি, তাহলেই এখানে চ্যাপ্টারের অঙ্কগুলো মোটামুটি আমরা করতে পারবো। দ্যাট ইজ এখানে একটা আমাকে ইন্টিগ্রাল ফাংশন দেওয়া ছিল cos 5x প্লাস cos 4x বাই 1 মাইনাস 2 cos 3x। এবার ওই যে একটা ব্যাপার আমি বলেছিলাম, নিচে যখনই প্লাস মাইনাসের কোনো এক্সপ্রেশন থাকবে সেটাকে তাড়ানোর চেষ্টা আমাকে চালাতে হবে। এই তাড়ানোটা সবসময় যে ইজিভাবে হবে তা নয়, তোমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। যেমন এখানে এটাকে আমি যখন নিচের পোর্শনটাকে সিম্পলিফাইড ফর্মে আনার চেষ্টা করছি বা ইজি ফরম্যাটে আনার চেষ্টা করছি, তখন দেখো
আমাকে একটা sin 3x উপর নিচে গুণ করতে হবে বলে মনে হচ্ছে। কেন sin 3x যদি আমি মাল্টিপ্লিকেশন করি তাহলে উপরটা আমার কি চলে আসছে, আমার এই এক্সপ্রেশনটা চলে আসছে, এই যে 2 sin 3x/2 cos 3x/2 আর 2 cos এখানে 9x/2 cos x/2 আর নিচে sin 3x আর মাইনাস sin 6x ছিল। তার মানে এটা সাম থেকে আমি প্রোডাক্টে যেতে পারবো, প্রোডাক্টে যাওয়া মানেই নিচটাকে আমি সিঙ্গেলটন বা একটা মাত্র পদে কনভার্ট করে নিতে পারছি। তো এই আইডিয়া থেকে এই রকম ফাংশনসগুলোকে নিজের কন্ট্রোলে বা ইন্টিগ্রেশন করার জন্য তার নিজস্ব ফর্মে নিয়ে আসবার জন্য আমরা চেষ্টা করব। এই উপরের এক্সপ্রেশনটাকে নিচের এক্সপ্রেশনের রেসপেক্টে ডিভাইড করলে আমরা এখান থেকে কি পাবো হচ্ছে 2 cos 3x/2 ইন্টু cos x/2, আবার মাল্টিপ্লিকেশন ফর্মের ইন্টিগ্রেশন আমরা করতে জানি না, তার মানে এটাকে আবার আমরা প্রোডাক্ট থেকে সামে কনভার্ট করে নেব। সো মাইনাস cos 2x প্লাস cos x। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটার ইন্টিগ্রেশন এবার খুব ইজি ওয়েতে করে ফেলতে পারবো। তাহলে তোমরা আজকে ইন্টিগ্রেশন শিখলে যে কীভাবে একটা ইন্টিগ্রেশন করা যায় প্রিলিমিনারি পোর্শন। এর পরের দিন আমরা আবার ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশনের চ্যাপ্টারটা শুরু করব, এবং আগেও বলেছি আমি এই অঙ্ক করাতে যে সাবস্টিটিউশন সব থেকে ইম্পর্টেন্ট, ওই জায়গাটা একটু মন দিয়ে শুনবে বা অঙ্কগুলো করবে। আর এই যে ভিডিওগুলো তোমাদের দিচ্ছি সেই ভিডিওগুলোতে দেখার সময় তোমরা পজিটিভলি যখন অঙ্কগুলো আমি বলে করাচ্ছি তখন তোমরা খাতা এবং পেন নিয়ে ভিডিওটা দেখতে বা শুনতে করবে, যেরকম ক্লাসে আমার কথা শুনতে বোর্ডের কাজটা কপি করে নাও, এবং সেটা তোমাদের সাহায্য করবে বলেই আশা করি। তো অন্যান্য অঙ্কগুলো করবে নিজেরা, এখান থেকে আর অসুবিধে হওয়ার কথা নয়।